মসজিদে দান করে, যত রকমের ভালো কাজ আছে সবকিছু করে, তারপরে আমরা দেখতে পাই এতিমদের মাল নষ্ট করে, এরকম মানুষ আছে কিনা বলে, ঠিক কিনা? আব্দুর রহিম, তুমি তো এই পৃথিবী থেকে যদি চলে যাও, তোমার তো অনেক টাকা পয়সা আছে, অনেক ধন সম্পদ আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হলো তোমার একটি সন্তান দিয়েছে আল্লাহ। এই আল্লাহ তাআলা তোমার সন্তানকে কেমন করে লালন পালন করবে? আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم ويمنعون الماعون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد سيدنا شفيعنا وعلى آل سيدنا مولانا محمد رسول আমার ভালোবাসা রসুল আমার ভালোবাসা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে করলে অনুপ্রেরণা রসুল আমার ভালোবাসা রসুল আমার আলোচনা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে করলে অনুপ্রেরণা নেতার মতো নেতা যখন পাই না কোথাও খুঁজে কাঁদি শুধু কাঁদি আমি এই দুটি চোখ বোঝে তখন শুধু মনে পড়ে সোনার মদিনা রসুল আমার কাজে করলে অনুপ্রেরণা রসুল আমার ভালোবাসা রসুল আমার আলোচনা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে করলে অনুপ্রেরণা আলহামদুলিল্লাহ পুরান মেরা পাগলিবার হাট মুসাইলপুর বাজার জামে মসজিদ এর উন্নয়ন কল্পে 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি এবং আমার কলিজার টুকরা শ্রদ্ধেয় বড় ভাইরা দূর দূরান্ত থেকে আগত মুসল্লিয়ান کرام পর্দার আড়ালের মা এবং বোনেরা সবাইকে আমার অন্তর থেকে সবাইকে আমি আবারও সালাম দিচ্ছি সবাই আমার সালামের জবাব দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনাদের কি মন খারাপ একটু কথা বলতে হবে সাপ দিয়ে কথা বলতে হবে পারবেন তো নাকি কথা বলতে পারবেন যদি কথা না বলেন চুপচাপ থাকেন তাহলে কিন্তু কিছুই বোঝা যাবে না আলোচনা শয়তান তখন বলবে যে তোমার তো ঘুম পাচ্ছে তুমি তাড়াতাড়ি উঠে যাও বাজারে একটু ঘুরে আসো এই কথাই শয়তান কিন্তু ভিতরে ভিতরে এই কথাই বলবে অতএব আমরা আলোচনা শুনতে এসেছি কোরআন হাদিস থেকে আলোচনা শুনবো আপনারা রাজি তো নাকি রাজি আছেন আপনারা খেয়াল করে দেখবেন বাজারে কিন্তু অনেক মানুষ নেন কিন্তু সবাই কিন্তু মাহফিল শোনার জন্য আসে না কিছু কিছু মানুষ আছে তাদের চিন্তাধারা মুসার করে পাগড়ি মার করে আজকে তো মাহফিল প্রথম দিন মাহফিল আজকে আর শুনবো না কালকে তো তাহলে আসবো আজকে একটু ঘুরে আসি
এরকম চিন্তাধারা করে কিন্তু অনেকে আসছে। কি খারাপ বললাম? অনেক মানুষ আছে। আবার কেউ চিন্তা করে আসছে বাড়ির কাছে মাহফিল, একটু যাই, একটু ঘুরে আসি, দেখে আসি কি অবস্থা, কতজন মানুষ আছে, এরকম মানুষও আছে। আবার বর্তমান যুগে কিছু ছেলে পেলে আছে, তারা এসেছে ফোনের মধ্যে যোগাযোগ করে এসেছে, আজকে তো মাহফিল বাজারের মধ্যেই দেখা হবে। বুঝতে পেরেছেন তো নাকি? বুঝতে পারেন নাই? কোথায় দেখা হবে? বাজারে দেখা হবে। কার দেখা হবে? ওই যে মোবাইলে কথা হয় তার সঙ্গে দেখা হবে। এই উদ্দেশ্য করে অনেকে আসছে, বলে ঠিক কিনা? তো আমরা যারা মাহফিলের ভিতরে এসেছি, আসলে এটা কি লাগে? ভাগ্য লাগে। কি লাগে? ভাগ্য লাগে, কপাল লাগে। আল্লাহ তাআলা তাদেরকেই পছন্দ করেন যারা হেদায়েত প্রাপ্ত হন। আল্লাহ তাআলা তাদেরকেই পছন্দ করেন যারা মাহফিলে বাজারে অনেক বড় মানুষ থাকার পরেও তাদের থেকে বাছাই করে করে আপনাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছেন, বলে ঠিক কিনা? আমি আশা করব, যেহেতু আমাদের প্রধান মেহমান, বিশেষ মেহমান আছে, আমি তাদের উদ্দেশ্য করতেছি, যারা এখনো বাজারে ঘোরাফেরা করতেছেন তারা যত তাড়াতাড়ি সম্ভব মাহফিলে চলে আসেন। কারণ আপনাদেরকে ডাকা হয়েছে, আহ্বান করা হয়েছে। মাহফিল কমিটি অনেক কষ্ট করে, পরিশ্রম করে, খুব তাড়াতাড়ি, আমি যতটুকু জেনেছি, খুব সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি নেওয়া হয়েছে। অল্প কয়েকদিনের মধ্যে এত বড় একটা মাহফিল, এত একটা সুন্দর জান্নাতের বাগান, এত সুন্দর করে আয়োজন করা হয়েছে। আপনারা খুশি হন নাই? আপনারা খুশি হয়েছে তো নাকি? তাহলে চিন্তা করে দেখেন, এত সুন্দর আয়োজন করা হয়েছে, আর যদি মানুষ মাহফিলে প্যান্ডেলে না এসে বাজারে ঘোরাফেরা করে, তাহলে কি মাহফিলের হক আদায় হবে? বলে হবে না। তো যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। আমি আহ্বান করতেছি, আমাদের দূর থেকে মেহমান এসেছে, তারা চলে এসেছেন, আপনারা মাহফিলে চলে আসেন, কোরআনের কথা শুনেন। কারণ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, বলেন ঠিক কিনা? একটু কথা বলি, আগামীর বাংলাদেশ কি? কোরআনের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ, বলেন ঠিক কিনা? আপনাদের কি কথার আওয়াজ নাই? কি সন্দেহ হয়? হ্যাঁ, আমরা মুসলমান না? মুসলমান কি হয় কিনা? মুসলমান দাবি করি, মুসলমানের ঘরের সন্তান, মুসলমান দাবি করি। মুসলমান হওয়ার পরেও যারা কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, যারা মাহফিলের বিরোধিতা করে, এরা কি মুসলমান নামে কি কলঙ্ক? এরা মুসলমান হতে পারে, কারণ আমি তো নামাজ পড়ি সামান্য একটা ইমামের পিছনে, আমি তো সামান্য একটা মুয়াজ্জিনের পিছনে নামাজ পড়ি। আল্লাহ তাআলা রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল এই হওয়ার পরেও ওনার পিছনে নিজে নামাজ পড়েছে, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, তারপরেও নামাজ পড়ার পরেও রাসূলের বিরোধিতা করেছেন কিনা বলেন? নাম জানেন কে উনি? আব্দুল্লাহ বিন উবাই। তার মানে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়েন, 1 ওয়াক্ত কাজা করার চিন্তা করেন না। তার উদ্দেশ্য ছিল এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কথা বলেন, কি আলোচনা করেন, এই কথাগুলো আবার কি করে কাফেরদের মাঝে যে পৌঁছায়া দেন। তেমনি ভাবে বর্তমান আব্দুল্লাহ বিন উবাই চলে গেছে, ফেরাউন নমরুদ পৃথিবী থেকে চলে গেছে। বর্তমানে তার উত্তরসূরিরা, তাদের রক্ত যারা এই পৃথিবীতে চলাফেরা করতেছে, তাদেরও একই কাজ হবে। তারা শুধু ইসলামের নামে, ইসলামের দোহাই দিয়ে মুসলমান নামের কলঙ্ক, মুসলমানের ঘরের সন্তান, মুসলমান দাবি করার পরে মুসলমান ইসলামের বিরুদ্ধে করে, বলেন ঠিক কিনা? কথাগুলো কি খারাপ লাগলো? এটা কি খারাপ কথা বললাম? কারণ আমরা মুসলমান দাবি করি। যখন আপনাকে নামাজের কথা বলা হয়, তখন আমাদের কিন্তু নামাজ ভালো লাগে না। কি খারাপ বললাম? নামাজ ভালো লাগে না। যখন যাকাতের কথা বলা হয়, যখন দানের কথা বলা হয়, যখন হকের কথা বলা হয়, যখন ইসলামের কথা বলা হয়, যখন ন্যায়ের কথা বলা হয়, যখন সুদের কথা বলা হয়, যখন ঘুষের কথা বলা হয়, জেলার বিচারের কথা বলা হয়, যখন অন্যায়ের কথা বলা হয়, অন্যায় প্রতিবাদ করার কথা বলা হয়, তখন কিন্তু কিছু কিছু মুসলমান নামে নাম খাই মুসলমান
তারা ইসলামের বিরোধিতা করে, এরাও কিন্তু মুসলমান। বলেন ঠিক কিনা? তাহলে আমরা কি প্রকৃত মুসলমান হতে চাই কিনা? বলেন, প্রকৃত মুসলমান হতে রাজি আছি? প্রকৃত মুসলমান হতে গেলে আমাদের কিছু কিছু অভ্যাস ছেড়ে দিতে হবে, যেগুলো ইসলামের মধ্যে নাই, যেগুলো কোরআনের মধ্যে নাই, যেগুলো আল্লাহ এবং আল্লাহ তাআলার রাসূল আমাদেরকে করতে বলেছেন, চলতে বলেছেন, যেভাবে সেভাবে আমাদের চলতে হবে কিনা? বলে এখন যদি বলি আমাদের সমাজটাকে ইসলামী সমাজে চালিত করা উচিত, এটা কি আমরা রাজি আছি? আমরা যদি বলি কোরআনের পথে থাকতে হবে, কোরআনের পথে চলতে হবে, কোরআনের বিজয় হবে ইনশাআল্লাহ, এই কথা যখন বলি কিছু কিছু মানুষের চুলখানি উঠে যায়, এরাও কিন্তু মুসলমান। বলেন কি না? ঠিক আছে কথা? তো যাই হোক, আমি সেদিকে যাব না। আজকে মাহফিল কমিটি এত সুন্দর একটি আয়োজন করেছে, আপনাদের দাওয়াত দিয়েছে, এটাতে কি আপনাদের খিচুড়ি বিতরণ করা হবে? কোন টাকা পয়সা বিতরণ করা হবে? কেন এসেছেন বলেন তো? আল্লাহ তাআলাকে খুশি রাজি করলে এই জান্নাতের বাগানে যারা আসবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন এই মাহফিলটা হয়তোবা আমাদের জন্য কাল কিয়ামতের দিন নাজাতের ওসিলা হতে পারে। সুবহানাল্লাহ। আমি আগে বলেছি একটু কথা বলবেন, কথা যদি না বলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি না বলেন, তাহলে কিন্তু আমি কিছুই বুঝবো না। আমার কথা বোঝা গেছে? মনে হবে যে আমার কথা মনে হয় বুঝতেছেনই না। কারণ যে মুসলমান কোরআনের কথা শোনার পরে, ইসলামের কথা শোনার পরে, কোরআনের আলোচনা শোনার পরে এখানে হ্যাঁ না সঠিক বেঠিক উত্তর দেয় না, জানার পরে বুঝার পরেও কোরআনের ভাষায় এদেরকে বলা হয় বলা শয়তান। কি বলা হয়? বলা শয়তান। কারণ আল্লাহ চাইলে আমার আপনার এই যে জবানটা দিয়েছে, এই জবানটা কার বলেন তো? আল্লাহ। আপনি কার? আপনার শরীরটা কার? আপনার জীবনটা কার? এই জমিন কার? একটু জোরে বলে জমিন কার? আর একটু বলে জমিন কার? আসমান কার? এই দিন কার? আমরা যাহা কিছু দেখতে পাই এসব কার? তাহলে সবকিছু যদি আল্লাহর হয়, তাহলে আপনি আল্লাহর কথা, আল্লাহর বিধান আপনার মানার কথা কিনা? বলেন। যখন সবকিছুই আল্লাহ, কিন্তু যখন ইসলামের কথা বলা হয়, কোরআনের কথা বলা হয়, নামাজের কথা বলা হয়, সুদের কথা বলা হয়, ঘুষের কথা বলা হয়, তখন কিন্তু আমাদের জ্বালা পড়া ধরে যায়। কারণ আমরা নামধারী মুসলমান। ওই আব্দুল্লাহ বিন উবাইর মতো নামাজ পড়ি, যাকাত দেই, হজ করি, দান খয়রাত করি, সবকিছু করি, কিন্তু আমরা কোনো কিছুই মানতে রাজি না। আমাকে দেওয়া হয়েছিল কয়েক মিনিট, এখন কটা বাজে? আসলে এখনো তো শুরুই করি নাই, তাতেই সময় দেওয়া হয়েছে মাত্র 8 মিনিট বাকি আছে। আর কি আলোচনা শুনবেন? আসবেন আর যাইবেন, ওই বক্তারা আসবে আর যাইবে, তাহলে তো কেমন করে হবে? রাত তো অনেক বড়, তাই না? তো যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। আমার কথা কি কষ্ট পেলেন? কষ্ট পেয়েছেন? আমি আপনাদের মাঝে পরিচিত হওয়ার পরেও আমি একটি আপনাদের মাঝে সূরা, পরিচিত একটি সূরা তেলাওয়াত করেছি, মনে আছে? সূরাটির নাম হচ্ছে সূরাতুল মাউন। এই সূরাটি কোরআন শরীফের মধ্যে 107 নম্বর সূরা। কত নম্বর সূরা? 107 নম্বর সূরা। যেহেতু পরিচিত, আমরা পড়ি, জানি, কিন্তু আসলে বুঝি না আল্লাহ তাআলা কেন এই সূরাটি নাযিল করেছেন। আমার জানার দরকার আছে কিনা? আমি মাহফিল কমিটির কাছে অনুরোধ করব, কয়েক মিনিট সংক্ষিপ্ত আকারে আলোচনাটা একটু যাতে করতে পারি, সেই সময়টা একটু বাড়িয়ে যাচ্ছি। আপনারা কি রাজি আছেন? যদি তারা দেন তাহলে আলোচনা ততটুকুই করবো, আর যদি সময় না থাকে তাহলে তো কিছু করার থাকবে না, কারণ প্রধান মেহমান আছে, বিশেষ মেহমান আছে, তাই কিনা বলেন? তো যাই হোক, এটা কত নম্বর সূরা? 107 নম্বর সূরা। আল্লাহ তাআলা এই সূরাটিকে 2 ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে? কথা বলি, কয় ভাগে? 2 ভাগে। এই সূরার প্রথম 3 আয়াত আল্লাহ তাআলা কাফেরদের চারিত্রিক ক্যারেক্টার সম্পর্কে
আলোচনা করেছেন। আর পরের 4 আয়াত আল্লাহ তাআলা মুনাফিকদের চারিত্রিক বৈশিষ্ট্যের আলোচনা করেছেন। এগুলো আমার জানা দরকার আছে কিনা বলেন? অবশ্যই জানা দরকার আছে। আল্লাহ তাআলা কেন নাযিল করেছেন এই সূরাটি, এর একটা প্রেক্ষাপট আছে, আমাদের এটাকে জানতে হবে কেন নাযিল করেছেন। আমরা সেদিকে যাই, আর অন্যদিকে না যে আমরা মূল আলোচনায় চলে যাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 107 নম্বর সূরাটি নাযিল করার কারণ আমরা সকলেই জানি, সকলেই চিনি, সকলেই বুঝি। আমরা কাফেরদের সর্দার ছিলেন কুরাইশ বংশে, কাফেরদের সর্দার ছিলেন আবু জেহেল। ইরাম আবু জেহেল তৎকালীন সময়ে আবু জেহেলের কাজ ছিল, ওই সময় কোনো মানুষ যদি, গ্রামের মানুষ যদি অসুস্থ হয়ে পড়তেন, আর অসুস্থ হয়ে পড়ার কারণে আবু জেহেলের কাজ ছিল ভালো মানুষ সেজে ভালো মানুষের কাজ করার উদ্দেশ্য। মানুষ যাতে ভালো কাজ করতেছে অথচ তার উদ্দেশ্য ছিল খারাপ। আবু জেহেলের কাজ ছিল ওই মনুষ্য রোগীর বাড়িতে যাইতেন আর খবর নিতেন, যাওয়ার পরে বলতেন, ভাই আপনি তো অনেকদিন ধরে অসুস্থ হয়েছেন, অনেকদিন ধরে অসুস্থ হয়ে পড়ে আছেন, আমার তো মনে হয় আপনি আর বেশি দিন বাঁচবেন না, না জানি আল্লাহ আপনাকে কখন পৃথিবী থেকে নিয়ে যান। আবু জেহেল এই কথা মনুষ্য রোগীকে আসি বলেন, আর ওই মনুষ্য রোগীর পৃথিবীতে কেউ নেই, শুধুমাত্র একমাত্র তার একটি সন্তান রয়েছে। আমার সন্তানটা ছিল নাবালক, এই নাবালক সন্তানটা থাকার কারণে আবু জেহেল, ও আব্দুর রহিম, তুমি তো পৃথিবী থেকে যদি চলে যাও, তোমার তো অনেক টাকা পয়সা আছে, অনেক ধন সম্পদ আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হলো তোমার একটি সন্তান দিয়েছে আল্লাহ। এই আল্লাহ তাআলা তোমার সন্তানকে কেমন করে লালন পালন করবে, তুমি যদি চাও তাহলে এই ধন সম্পদ আমার নামে লিখে দিয়ে দাও, কারণ তোমার নাবালক সন্তান যখন বড় হয়ে যাবে তখন আমি তার যত কিছু আছে সব কিছু দিয়ে দিব। আবু জেহেল ওই রোগীকে বলত, রোগী মনে করত আবু জেহেল তো আমাদের সর্দার, আর সর্দার যদি আমার দায়িত্ব নিয়ে নেয় তাহলে আমার মৃত্যুর পরে আমার জমি জায়গা, টাকা পয়সা যাহা কিছু আছে এগুলো মানুষ খারাপ করতে পারবে না, নিতে পারবে না, আমার সন্তানটা নিরাপদে থাকবে। এই চিন্তা করে ওই মনুষ্য রোগী মানুষের কাছে সবাইকে ডেকে বলে, আবু জেহেলের কাছে আমি আমার সন্তান, আমার জমি জায়গা, আমার যত কিছু আছে সব কিছু আবু জেহেলকে দিয়ে দিলাম। আবু জেহেলকে ওসিয়ত করে গেলাম, আপনাদের ওসিয়ত করে গেলাম, আমার মৃত্যুর পরে আমি যখন পৃথিবী থেকে চলে যাব, আবু জেহেল ডাইরেক্ট করিয়ে নেবে। যখন আমার সন্তান বড় হয়ে যাবে, জমি জায়গা বুঝবে, জমি জায়গা কেমন হয়েছে, জমি জায়গার কাগজপাতি সম্পর্কে বুঝবে, তখন আবু জেহেল সব কিছু নিজ ইচ্ছায় স্ব-ইচ্ছায় আমার সন্তানকে দিয়ে দিবে। আবু জেহেল সুন্দর মতো পরামর্শ দিত মনুষ্য রোগীকে। এদিকে আবু জেহেল নেতা হওয়ার কারণে মানুষ মনে করতো আমি যে দায়িত্ব দিয়ে দিই, আমার সন্তানের দায়িত্ব নেওয়ার ফলে তাহলে আমার সন্তান এদিন থাকবে না, আমি মারা যাওয়ার পরে দায়িত্বটা আমার জমি জায়গা সবকিছু সুন্দর মতো বহন করবে। কিন্তু উদ্দেশ্য ছিল আবু জেহেলের, যখন ওই মানুষটা মৃত্যুবরণ করে আর ওর সন্তান যখন বড় হয়ে যায়, নাবালক থেকে সাবালক হয়ে যায়, তখন আবু জেহেল তার যত সয় সম্পত্তি আছে সবকিছু তার নিজের নামে দখল করে নেয়। যখন দখল করে নেয় কিন্তু ওই সন্তানকে দেয় না। এরকম একটি ঘটনা, রাস্তার ধারে একদিন সন্তান কান্নাকাটি করতেছে, অনেক মানুষ পাশ দিয়ে যাচ্ছে, আর পাশ দিয়ে যাওয়ার পরে কেউ সন্তানকে জিজ্ঞেস করতেছে না, বরং যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পড়ল সন্তানটা অনেক অন্তরে কান্নাকাটি করতেছে রাস্তার পাশে,
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানটার কাছে দাঁড়িয়ে গেলেন আর বাচ্চাটাকে জিজ্ঞেস করলেন, ওই ভাই বালক, তুমি কান্না করতেছো কেন? তোমার কি হয়েছে? তখন কান্নাকারি করে বলতেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবা যখন মারা যান তার আগে আবু জেহেলকে আমার যত জমি জায়গা তার দায়িত্ব সব কিছু আবু জেহেলকে দিয়ে গিয়েছিল, কিন্তু আমি এখন বড় হয়েছি, জমি জায়গা সম্পর্কে সবকিছু বুঝি, সবকিছু জানি, কিন্তু আমি আবু জেহেলের কাছে গিয়েছি, কিন্তু আবু জেহেল তো আমাকে জমি জায়গা দেয় নাই, বরং আমাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনতেছিলেন, নবীজির চোখের পানি আর ধরে রাখতে পারলেন না, সাথে সাথে বালকটিকে সাথে নিয়ে গেলেন আবু জেহেলের বাড়িতে। আর আবু জেহেলের বাড়িতে গিয়ে বললেন, ও আবু জেহেল, এই বাচ্চাটি তোমার সম্পদ, তুমি তার সম্পদ, তোমাকে দেওয়া হয়েছে, তারপরে যখন মৃত্যুবরণ করেছে তার আগে তোমাকে দিয়েছে, তুমি তার ইতিমদের সম্পদ তুমি রেখে দিও না, বরং তুমি এই বাচ্চাকে দিয়ে দাও, কারণ এই বাচ্চা যদি না পায় আল্লাহ তাআলা কালকে আমাদের দিন তোমাকে পাকড়াও করবে। আবু জেহেল এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারণ আমরা জানি একটা মুমিন ব্যক্তির হৃদয় নরম হয়। একটা মানুষের যদি প্রকৃত মুসলমান হয়, দুনিয়ার কোনো ভয় ভীতি নয়, আখিরাতের ভয় ভীতি যদি দেখানো হয়, তাহলে ওই মানুষটার অন্তরটা নরম হয়ে যায়, বলেন ঠিক কিনা? তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতে লাগলেন, আবু জেহেলকে বলতে লাগলেন, ও আবু জেহেল, তুমি এই ইতিম বাচ্চার যত সম্পত্তি আছে সব কিছু দিয়ে দাও, যা কিছু তুমি রেখে দিয়েছো সব কিছু দিয়ে দাও, না হলে আমাকে পৃথিবী থেকে চলে যেতে হবে, তোমাকেও একদিন যেতে হবে। আর কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই ইতিমের হক নষ্ট করার কারণে, এই ইতিমের মাল আদায় করার কারণে তোমাকে কাল কিয়ামতের দিন জাহান্নামে যেতে হবে। আবু জেহেল তখন গুরুত্ব দিল না, বরং আবু জেহেল তারপরে ওই বাচ্চাটিকে বের করে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করে বল আর ভালো থাকলো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বালকটিকে নিয়ে ওই বাড়ি থেকে চলে আসা শুরু করলেন। তখনই আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানিয়ে দিলেন, যাও যাও, আমার নবী, আমার দোস্ত, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করেছেন, কষ্ট পেয়েছেন, তুমি যাও যাও। জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিলেন, তুমি তাকে জানিয়ে দাও আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে তখনই সরাসরি জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা তখনই কোরআনুল কারীমের প্রথম 107 নম্বর সূরার প্রথম 3 আয়াত নাযিল করলেন। তখন এই সূরা নাযিল হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আল্লাহ তাআলা বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ও জিবরাইল, আমার নবীকে, আমার দোস্তকে তুমি জানিয়ে দাও, তোমাকে কষ্ট পাইতে হবে না। তুমি কি চিনো না ওই ব্যক্তিটিকে? ওই ব্যক্তি এমন একটি ব্যক্তি যে কিয়ামত দিবসকে পরকালকে অস্বীকার করে, সে তো ওই ব্যক্তি। আপনি কি ছিলেন না ওই ব্যক্তিটিকে? আপনি তো ভালো করে ছিলেন ওই ব্যক্তিটিকে, কি ওই ব্যক্তি কিয়ামত দিবসকে অস্বীকার করেছে। শুধু তাই না, ওই ব্যক্তিটি এমন একটি ব্যক্তি, ওই ব্যক্তিটির স্বভাব এমন খারাপ, আপনি জেনে রাখেন ওই ব্যক্তির কাজ হলো এতিমদের ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া, এতিমদেরকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 107 নম্বর সূরা 3 আয়াত নাযিল করে দিলেন,
আর বললেন, আপনি কষ্ট পেন না, আপনার কষ্ট পাওয়ার কোনো কারণ নাই, আপনি ওই লোকটাকে চিনে রাখেন। ওই লোকটার কাজ হলো, ওই লোকটার উদ্দেশ্য হলো এতিমদের হক নষ্ট করা, এতিমদের মাল আত্মসাৎ করা। বলেন ঠিক কিনা? বর্তমানে আমরা সমাজে দেখতে পাই অনেক মানুষ আছে নামধারী মুসলমান, নামাজ পড়ে, দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, হজ করে, যাকাত দেয়, মসজিদে দান করে, যত রকমের ভালো কাজ আছে সবকিছু করে, তারপরে আমরা দেখতে পাই এতিমদের মাল নষ্ট করে। এরকম মানুষ আছে কিনা? বলেন ঠিক কিনা?